বিপিএলে এবারে খেলতে আসতে পারেন মঈন আলী, শেমরান হেটমায়াররা। সিলেট দলে আগে আছেন মোহাম্মদ আমির, সাইম আইয়ুবের মতো বিদেশি তারকারা। এবার আরও দুই বড় তারকাকে দলে ফেরাতে যাচ্ছে তারা। আরো শুনুন প্রতিবেদনা। আগামী 23শে ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএলের 12তম আসরের। সেই আসরকে সামনে রেখে সিলেট দলের মালিকানা পেয়েছে নতুন ফ্রাঞ্চাইজি, আর প্রথমবার এসেই বাজিমাত করছে দলটি। নিলামের আগেই সাইন নিলাম থেকে খেলোয়াড় কেনা, এরপর থামেনি তাদের চমক। দলটির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ক্রিকফেন্সি জানিয়েছে মঈন আলী আর হেটমায়ারও খেলতে পারেন তাদের দলে। ফ্রাঞ্চাইজিটির বিশ্বস্ত সূত্রের বরাতে ক্রিকেট সংশ্লিষ্ট গণমাধ্যম ক্রিকফেন্সি জানায়, ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার শিমরন হেটমায়ারকে দলে ফিরানোর আলোচনা চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে 4 জানুয়ারির পর বিপিএলে সিলেটের জার্সি গায়ে দেখা যেতে পারে মঈনকে। আর দলটির যদি সেমিফাইনালে জায়গা করে নিতে পারে, তাহলে হেটমায়ারও যোগ দিতে পারেন শিরোপার লড়াইয়ে। নিলামে সিলেট টাইটান্স ছিল দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সক্রিয়। ব্যাটিং বিভাগে নেওয়া হয়েছে আফিফ হোসেন ও রনি তালুকদারকে। পেস আক্রমণ শক্তিশালী করতে দলে যুক্ত হয়েছে এবাদত হোসেন, সঙ্গে আছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। বিদেশি ক্যাটাগরিতে দলটির বড় ভরসা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের টি-20 তারকা অ্যারন জোন্স। নিলামের আগেই সিলেট 2 দেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে চুক্তিবদ্ধ করে। স্পিন নির্ভর কন্ডিশনে দুজনের উপস্থিতি দলটির বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। সরাসরি চুক্তিতে তারা যুক্ত করেছে পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুব এবং অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরকে, যিনি ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিটির প্রধান আকর্ষণে পরিণত হয়েছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রথমবার অংশ নিয়েই শক্তিশালী স্কোয়াড গড়ে তুলতে সক্ষম হচ্ছে সিলেট টাইটান্স। মঈন আলী, আমির, ম্যাথিউসদের মতো অভিজ্ঞতা, সাইম, আফিফ, রনিদের তারুণ্য, সব মিলিয়ে দলটি এবারের বিপিএলে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকিয়ে আছে শিরোপার দিকে। আগামী 23 জানুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে